ঠিক সন্ধ্যা ৬টা বাজার কিছুক্ষণ আগে কিন্তু ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার মরদেহ কিন্তু রিসিভ করতে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি, এনসিপি এবং জামাতের অন্যান্য নেতাকর্মীরা কিন্তু সেখানে গিয়েছিলেন। উপদেষ্টাদেরকেও দেখেছি আমরা সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন হাসনাত আবদুল্লাহ, আমরা যেটা ছবিতে দেখতে পেয়েছি। তারপরে কিন্তু ওসমান হাদির মরদেহ কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেখানে শাহবাগে, কিন্তু সেখানে নেওয়া হয়নি। পরবর্তীতে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই মর্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, হিমাগারে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ওসমান হাদির মরদেহ। সেখানে রাখা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এই সময়ের মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ওসমান হাদির এই মরদেহ কালকে বা জোহর কিন্তু মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুরের দিকে, এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেই জামে মসজিদের ওখানেই কিন্তু সমাহিত করা আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তার পরিবারের ইচ্ছায়, অর্থাৎ ওসমান হাদির পরিবারের ইচ্ছায় কিন্তু ওসমান হাদির মরদেহ কিন্তু দাফন করা হবে সেই কবি কাজী নজরুল ইসলামের পাশেই, কবরের পাশেই দাফন করা হবে। এরপরে আজকে যে মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলটাও কিন্তু ইনকিলাব মঞ্চ করার কথা ছিল। সেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে যে মিছিল করার কথা ছিল সেটা কিন্তু করা হচ্ছে না, এটা আগামীকাল করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সরকারের নির্দেশনায় এসেছে। তার মধ্যে অন্যতম হলো এই যে জানাজা অনুষ্ঠিত হবে দুপুর বেলায় আগামীকালকে, সেখানে কিন্তু ভারী কোনো বস্তু, ব্যাগ, এই ধরনের কোনো কিছু কিন্তু বহন করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে এই সংসদ ভবন এলাকায় কোনো ধরনের ড্রোন উড়ানো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তারা কিন্তু শোক জানাচ্ছেন এখন পর্যন্ত, এবং তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এই মিছিল করবেন, আন্দোলন করবেন, এই কথা কিন্তু বলা হয়েছে। সেই সাথে বেশ কিছু শঙ্কার কথাও জানানো হয়েছে। তাদের আন্দোলনে, তাদের মিছিলে যেন কোনো প্রকার কেউ, কোনো চক্র বা কোনো মহল যেন অশান্তি সৃষ্টি না করতে পারে বা ফায়দা লুটতে না পারে, কোনো ধরনের সহিংসতা যেন না হয়, সেই বিষয়টা কিন্তু বারবার সতর্ক করে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা জানি যে গত 12 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দুপুর 2টার পর কিন্তু ওসমান হাদি তার যে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছিলেন, তিনি কিন্তু ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে কিন্তু তার সেই নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে কিন্তু খুব কাছ থেকে তাকে চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে কিন্তু গুলি করা হয় তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। সেই তথ্যও কিন্তু আমরা সে সময় জানিয়েছি দর্শকদের। এরপরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় মুমূর্ষু অবস্থায়, সেখান থেকে নেওয়া হয় পরিবারের ইচ্ছায় এভার কেয়ার থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে নিয়ে যাওয়া হয় কিন্তু সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরেই কিন্তু মারা গেলেন অবশেষে। গতকালকে রাত 9টা, 9:30টার পরে খবর আসে যে ওসমান হাদি তার 33 বছরের এই পৃথিবীতে সেই সফর কিন্তু তিনি শেষ করেছেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, সিঙ্গাপুরেই কিন্তু স্থানীয় যে মসজিদ ছিল সেইখানে কিন্তু জানাজা হওয়ার কথা ছিল ওসমান হাদির। পরবর্তীতে তার নিরাপত্তার শঙ্কার বিষয়টি মাথায় রেখে বা সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে কিন্তু সেই যে জানাজা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয় বা সেটা বাতিল করা হয়। পরবর্তীতে দুপুর 2টা 20 দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমান যোগে কিন্তু তার ফ্লাইট উড্ডয়ন করে, মরদেহ বহনকারী ফ্লাইট। পরবর্তীতে সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী বিমানটি। এরপরেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে মর্গে, সেখানে হিমাগারে রাখা হয়েছে তার মরদেহ। পরবর্তীতে কালকে নেওয়া হবে, মূলত জানাজা শেষ করে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে। আরেকটা বিষয় রয়েছে যে এই মরদেহ কিন্তু দেখার সুযোগ থাকছে না,
অর্থাৎ ওসমান হাদির এই মরদেহ দেখার কোনো সুযোগ কিন্তু কেউ পাচ্ছেন না। দর্শক, এই ছিল যুগান্তরের নিউজরুম আপডেট। পরবর্তীতে আবারও ওসমান হাদি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জানানোর চেষ্টা করব।